ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা তারি বিরহে দু চোখ হয় যে উজালা তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়াই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যার নাত পেশ করে জি এনামুল আপনার কন্ট্রাক্টরের মা এক বস্তা সিমেন্ট আর 100 টাকা এই দেখেন আরেকজন মা আমার 100 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকল আমিন সুম্মা আমিন দোয়া হবে মা একটু চটচট করে ঝটঝট করে দিয়ে যাবেন আর এখান থেকে একটা দোয়া নিয়ে তারপরে বাড়িতে যাবেন যার নাত পেশ করে খোদা খোদা তাআলা কবি আর কবি গাছে শত সুরের মালা আর প্রেমে সুলেমান শেখ সুবহানাল্লাহ এই দেখেন সুলেমান শেখ 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ যার সাহায্যে নিয়ত করেছে দান আর দানকে কবুল করো গো রহমান যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল যার নাত পেশ করে খোদা খোদা তাআলা কবি আর কবি গাথে শত সুরের মালা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি ফাতেমা জান্নাতের রে আমার নবীকে যখন এই কথা বললেন আমার নবীজি যেন খুশি হইলেন আমার ফাতেমাকে বললেন ফাতেমা আজকে তোমার বান্ধবীর বিয়ে হয়ে গেল আজকে তোমার বিবাহের বয়স হয়েছে আজকে তোমার জন্য আমিও জামাই খুঁজব নবীজি আমার এইদিকে আপনার মসজিদ নববীতে যাইয়া তাকরীর করেছেন ওয়াজ করেছেন তারপরে বলছেন ওগো আমার সাহাবীরা আমার কন্যা ফাতেমা বড় হয়েছে আজকে আমার কন্যা ফাতেমার বিবাহ দিতে চায় সকল সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যাবে না আরেকজন বলে আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যাবে না আরেকজন বলে আমার সঙ্গে কি বিবাহ দেওয়া যাবে না নবী আমার বলে শোনো রে আমার ফাতেমার বিবাহ তার সঙ্গে যাব যে এক বেলা রোজগার করে অপর বেলা খাবার খায় আর রোজগার না করলে খাবার পায় না আল্লাহর প্রতি ভরসা তাদের বেশি রয় এইজন্য আমি নবী এই রকম একটা জামাইয়ের সঙ্গে বিবাহ দিতে চাই আজকে বাবা আমাদের মেয়েদের যখন বিবাহ দিতে যায় আজকে মাস্টার ডাক্তার উকিল হাকিম আলেম মৌলবি লইয়া আমরা নিজেরাই মারামারি করি আজকে আমি 10 লাখ দিব আমি 15 লাখ দিব আমি 20 লাখ দিব কম্পিটিশন শুরু করে দিই বেরাদা কিন্তু আমার নবীজি একজন গরিব মানুষ দেখিয়া বিবাহ দিতে চাইলে আর ওই জায়গাতে গরিব মানুষ আর কে আছে প্রত্যেকে যখন আমার ফাতেমাকে বিবাহ করার জন্য চিঠি পাঠাতে
পাঠাতে লাগলে, আপনার ইহুদি নাসারা কাফের বেদে সবাই যেন চিঠি পাঠাতে লাগলে, কারণ আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর চরিত্র ছিল, এত সুন্দর আকলাক ছিল, এত সুন্দর পর্দা করে চলতো। আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য সকলে যেন পাগল পারা হইল। আজকে যদি আপনার গ্রামে, আপনার মহল্লা, আপনার এলাকা একটা সুন্দর পরিবেশের যদি কোনো মহিলা থাকে, দেখবেন পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সহিত স্কুলে যায়, কোনো পরপুরুষের সঙ্গে কথা না বলে, বিনা কারণে বাড়ি থেকে বার হয় না। আজকে দেখবেন ওই মহিলার জন্য ঘটক ডাকতে হবে না, ঘটক নিজেই আসবে, বরপক্ষ নিজেই আসবে বিয়ের খোঁজে। আসবে কি আসবে না? আসবে। এবার যখন সবাইকে যখন বললে, সকলেই যেন আমার নবীকে বললে, হুজুর গো আমার সঙ্গে কি দেওয়া যাবে না, আমার সঙ্গে কি দেওয়া যাবে না। নবী যখন বিয়ের কথা বলে দিয়েছে, এবার দেশ বিদেশ থেকে চিঠিপত্র আসতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার চিঠিটা পড়তেছে, আর সঙ্গে সঙ্গে চিঠি পড়া যেন বন্ধ করে দিয়েছে। নবী আমার বলে, আবু বকর তুমি চিঠি পড়া বন্ধ করে দিয়েছো কেন? আবু বকর বলে, হুজুর গো এমন একজনের চিঠি এসেছে, আপনাকে যদি এই চিঠির কথাটা বলে দেওয়া যায় আপনিও চমকে উঠবেন। আমার নবীজি চিঠিখানা চট করে নিয়ে নিলেন, আর চট করে চিঠিখানা নিয়ে নবী আমার ঘরের মধ্যে গেলেন। পার্সোনাল চিঠি আলাদা দেখাই ভালো। এবার আমার নবীজি যখন চিঠিটা খুলে দেখছে, উপরে লেখা আছে হযরতে আলী, আর যখন চিঠি খুলিয়া দেখছে, আমার আল্লাহ বলতেছে, হাবিব গো চিঠিটা আলীর নামে আমি আল্লাহ পাঠিয়েছি। ওগো হাবিব, ফাতেমা জগতের কোন পুরুষের সঙ্গে বিবাহ দেবেন না, আমার হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ আমি আল্লাহ জান্নাতের মধ্যে পড়াইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আলী ফাতেমার বিবাহ পড়াইয়া দিয়েছি। অতএব হাবিব আলীর সঙ্গে ফাতেমার বিবাহ পড়াইয়া দাও। নবী আমার বাইরে আসলে, আসার পরে আবু বকরকে বলে, আবু বকর ওটা ছিল আল্লাহর তরফ থেকে চিঠি, অতএব আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হয়ে গেছে জান্নাতের মধ্যে। এখন যে আমি বললাম সকলকে ফাতেমার বিবাহ দেওয়া জামাই খোঁজ, আজকে আলীর সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই, এরা বলবে দেখ রে দেখ নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিল। নবী আমার বলল জামাই খোঁজার জন্য যদি আলীর সঙ্গে বিবাহ দেবে, তবে বলার কি দরকার ছিল, প্রয়োজন ছিল? এই কথা হয়তো তারা বলবে। তবে আলী শোনো, ও আবু বকর আমরা একটা প্রতিযোগিতা রাখতে চাই। বলে কি? বলে আগামীকালকে যারা মসজিদে আসিয়া কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করবে, আমি নবী সর্বপ্রথম যে কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করবে, ফাতেমার সঙ্গে তার বিবাহ হবে। আবু বকর বলল, হুজুর গো আমার আলী কি পারবে? আমার দয়ার নবী বললে, শোনো রে, আমি হলাম ইলমের ঘর, আর আমার আলী হলো ইলমের দরওয়াজা। অতএব আলী যদি আসে, আলীর আগে কেউ খতম করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা যেন সব দিকে ছড়ায়া দিল, বলে দিল, জানায়া দিল। আর জানায়া দেওয়ার পরে এবার বাবা পরের দিন সবাই এসেছে। সবাই আসার পরে এবার যেন কোরআন তেলাওয়াত শুরু করেছে। আবু বকর যাইয়া দেখছে সবাইকে দেখা যায়, কিন্তু আলীকে দেখা যায় না। আবু বকর যায় বলে, নবী গো আলীকে দেখা যায় না, আলী তো এখনো পর্যন্ত আসে না, আলী কি খবর পায় না, খোঁজ পায় না। আমার নবী বলল, যাও যাও জলদি করে যাও, আর আলীকে ডেকে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে আলীকে খোঁজাখুঁজি শুরু করে দিল। হঠাৎ করে দেখছে যেন একটা জায়গা আমার
আলী খালি গায়ে শুয়ে আছে মাটির মধ্যে, আর কিছু ছাগল বকরি চড়াইতেছে। আবু বকর যাইয়া বলে আলী আর দেরি নয় জলদি করে ওঠো, এই দেখো কোরআন তেলাওয়াত হয়, প্রতিযোগিতা শুরু হয়েছে, আজকে ওই প্রতিযোগিতায় শামিল হয়ে যাও আর একটা কোরআন খতমের সওয়াব হাসিল করো আর ফাতেমাকে বিবাহ করো। আলী বলতেছে আমি হলাম গরিব মানুষ, ছাগল পাগল চড়িয়া খায়, আমি হলাম রাখাল, আর আমার সঙ্গে ফাতেমার কি বিবাহ দেবে? আমার আবু বকর বলে আলী তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দিবে কি? তোমার সঙ্গে বিবাহ আল্লাহর জান্নাতে আমার আল্লাহ পরায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রে আর দেরি করিও না, জলদি করে যাও। আলী বলল তবে শোনো, এখনই আমি যাব, কয়েক সেকেন্ডের মধ্যে কোরআন খতমের সব আমি হাসিল করব। আবু বকর বলে সকাল থেকে তোমার পর্যন্ত সবাই পড়ছে, তারা পারলো না, তুমি কেমন করে পারবে? বলে ঠিক আমি পারবো। আমার আলী বাড়িতে আসলো, আসার পরে গোসল বানাইলো, গোসল বানানোর পরে আলী যেন গুটি গুটি পায়ে মসজিদে গেল, যাওয়ার পরে কোরআনটা খুলিল, আর খোলার পরে বন্ধ করে দিল, চুপ করে যেন বসে আছে। পাশে যারা ছিল তারা বলতে আলী আমরা সকাল থেকে কোরআন তেলাওয়াত করছি, আজকে আমাদের এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় না, আর তুমি কোরআন খুললে বন্ধ করলে কারণ কি? আলী বলতেছে আমার কোরআন খতম হয়ে গেছে। সবাই বলতেছে আলী আজকে ফাতেমাকে বিবাহ করার জন্য তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আলী বলছে না না না, আজকে আমার মাথা খারাপ হয় না, আজকে তোমাদের মাথা খারাপ হয়েছে। আরে বাবা কি করে বিশ্বাস করা যাবে? যত বড় হাফেজ হোক না কেন, একটা পারা পড়তে 15 মিনিট লাগে, 12 মিনিট লাগে, তার চাইতে কমে পড়তে পারবে না। আজকাল হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করতে আসে, খতম পড়তে আসে, দুপুরে শেষ হয়ে যায় এই কথা বলে, 8টা-9টায় কোরআন শুরু করে। হাফেজ কেন 4টা হাফেজ হইলেও 9টা থেকে শুরু করে 1টার মধ্যে কোরআন খতম করতে পারবে না। বেরাদা আগে থেকে পড়ে না রাখলে আমার আলীকে বলতে আলী রে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে আমার ফাতেমাকে বিবাহ করার জন্য। আলী বলছে আমার মাথা খারাপ হয় নাই, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। এবার বাবা আমার নবীর কাছে খবরটা গেল, নবী আমার গুটি গুটি পায়ে আসলেন, আসার পরে বলে এই আলী সবাই পড়ছে কোরআন, তোমার বন্ধ কেন? আমার আলী বলে নবী গো আপনি একদিন বক্তব্যের মধ্যে আপনি তাকরীরের মধ্যে বলেছিলেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়া যায় একটা কদমে সব পাওয়া যায়। নবী গো আমি 3 বার সূরা ইখলাস পড়ে কোরআন বন্ধ করে দিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা আর তোমাদের কোরআন পড়তে হবে না, হবে না, কারণ আমার আলী একটা কোরআনের খতমের সব হাসিল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে ডাকা হলো, আর যারা প্রতিযোগিতায় এসেছিল সবাই চলে গেল। আলীকে বলে আলী রে তুমি যে বিবাহ করবা, আজকে তোমার কাছে কি মোহরানার টাকা আছে? আজকে তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আমার আলী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার কাছে মোহরানার টাকা তো দূরের কথা, আমি যে এখন কি খাবো এই খাবারের মতো পয়সা না। আমরা হইলে বলতাম যে খাবারের পয়সা না, তার সাথে বেটের বিয়ে দিলে বিটে সুখে থাকতে পারবে না, বিয়ে দেওয়া যাবে না, এই কথা বলতাম। কিন্তু আমার নবী বললেন আরে তো মোহরানা আদায় না করলে তো বিবাহ হবে না। তবে শোনো তোমার বাড়িতে কি আছে? আমার আলী বলল বাড়িতে একটা তলোয়ার আছে, আর একটা লোটা আছে, আর একটা ঢাল আছে। এবার বলল আলী রে তলোয়ারটা বেচা যাবে না, যুদ্ধের ময়দানে কাজে লাগবে। লোটাটা বেচা যাবে না, তুমি আমার কন্যা পানি পান করবে। ঢালটা তুমি বিক্রি করে দাও, পরে পয়সা হইলে আবার কিনে নিবা, আর ওই ঢালটা বিক্রয়
করে তুমি মোহরানাটা আদায় করে নাও। আলী জলদি করে বাড়িতে গেলেন, যাওয়ার পরে ঢালখানা লইয়া বাজারের দিকে চলতে আরম্ভ করলে মধ্য পথে যাইয়া দেখছে যেন ওসমান গনি দাঁড়ায় আছে। ওসমান গনি বলতেছে, আলী এই ঢাল নিয়ে কোথায় যাও? এখন তো যুদ্ধ না, এখন তো কোনো ঝামেলা না, ঢাল নিয়ে তুমি কোথায় যাও? আলী বলতে, ওসমান তুমি কি জানো না রে ভাই, আজকে আলীর সঙ্গে আমার ফাতেমার সঙ্গে বিবাহ, তাই মোহরানার টাকা নাই, আজকে আমি এই ঢালখানা বিক্রয় করতে চাই। ওসমান গনি বলল, আলী এই ঢালটা বিক্রয় করার জন্য বাজারে যেতে হবে না, হাটে যেতে হবে না, আলী রে আজকে ঢালখানা আমার কাছে বিক্রয় করে দাও। আলী বলল, যদি আমার কোনো আত্মীয়, যদি আমার কোনো নিজের মানুষ নিতে চায়, আমি কেন পর মানুষকে দিতে যাব? নিজের পাইলে পরকে কেউ দেবে না, দিবে না। কিন্তু বাবারে আমাদের মধ্যে এখন কম্পিটিশন এমন হয়েছে, একখানা জমি আছে, এই জমিখান বিক্রি করব, কিন্তু ভাই যদি নিতে চায় বলে তোকে দিব না, দরকার হলে 5 লাখ টাকা কমে দিব, কিন্তু তোকে জমি দিব না। এরকম আছে না নাই? আছে। 5 লাখ কমে দিব কিন্তু তোকে দিব না। শরীয়ত এটা বলছে না। যদি তোমার 2 লাখ 1 লাখ টাকা 50,000 যদি বেশিও না, তোমার আত্মীয় স্বজনকে দাও, যার কাজে লাগবে তাকে দাও। যার বেশি কাজে লাগবে, কাজে তো সবারই লাগবে, কিন্তু যার বেশি কাজে লাগবে তাকে দাও। আগে নিজের লোক দেখো, তারপরে পরের লোক। নিজের লোক যদি না খাইয়া থাকে, তুমি পরকে হাজার হাজার কোটি কোটি টাকা দান করো, তোমার ওই দান কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের আত্মীয়দের খিদা না মিটাইবা। আমার আলী বললে, আমার নিজের লোক যদি নেয়, আমি পরকে কেন দিতে যাব? আমার ওসমান বলে, আলী রে দাম কত নিবা? আমার আলী বলতেছে, তুমি কত দিবা? আমি তো দাম বলতে পারবো না, কারণ আমি তোমাকে কি দাম বলবো? তুমি যেটা দিবা সেটাতে আমি দিয়ে দিব। সঙ্গে সঙ্গে আমার হযরত ওসমান গনি পকেটে হাত ঢুকাইলেন, আর পকেটে হাত ঢুকানোর পরে যতগুলো টাকা বার হলো আমার আলীর হাতে যেন দিয়ে দিল। আর আলী যেমনই পেয়ে গেল, ওসমানের হাতে ঢালটা তুলে দিয়া টাকাগুলো নিয়ে যেন ছুটতে আরম্ভ করলো। ওসমান বলে, আলী রে একটু দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও, এত দাঁড়া কিসের বলো? আমার আলী বলতেছে, ওসমান আমার শ্বশুর মশাই, আমার দয়ার নবী আমার জন্য অপেক্ষায় আছে, আমার যদি চাইতে একটু দেরি হয়ে যায়, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। আমার ওসমান গনি বলতেছে, ভাই আলী তুমি তো যাবা, শোনো রে, আজকে যে আমার কাছে ঢালটা দিয়েছ, এই ঢালখানা তুমি আমার কাছে বিক্রয় করেছো? বলে হ্যাঁ। বলে, আলী আজকে যদি তোমার টাকা পয়সা সুবহানাল্লাহ, এই দেখেন একখানা কোরআন আমাদের মায়েদের দিক থেকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, এইরকম কোরআন যদি দিতে পারেন তো দেন, অসুবিধা নাই, কারণ কোরআনে অধিক পরিমাণে আপনার সব জি অধিক নাকি। তো যাই হোক বাবাজি ভাইরা, এই দেখেন কোরআন, এই কোরআন যতক্ষণ পর্যন্ত পড়বে ততক্ষণ পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে তার আত্মীয় স্বজন সকলে কবরে সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আলী রে আজকে তোমার বিবাহ আমার ফাতেমার সঙ্গে, তুমি কি দাওয়াত করবা না? আমাদেরকে কি ডাকবা না? আমার আলী বলতেছে, ভাই আল্লাহ যদি আমাকে ধনী বানাইতো, আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত, আল্লাহ যদি আমাকে যদি একটু বড় লোক বানায় দিত, আমি খানা দাওয়াত শুধু তোমাকে নয়, আমি পুরো আরো বাসীদের খাওয়াইয়া দিতাম, পুরো আরববাসীকে
দিতাম, যেহেতু আল্লাহ টাকা দেয় না, পয়সা দেয় না, আমি কাউকে দাওয়াত করতে পারবো না। ওসমান গনি বলে, আলী আমাকেও দাওয়াত করতে যদি আল্লাহ টাকা দিত, বলে হ্যাঁ। আমি ওসমান গনি বলতেছি, আলী রে আমাকে দাওয়াত করলে আমাকে একটা উপহার দিতে হতো। আলী আজকে যে ঢালখানা তোমার কাছ থেকে আমি কিনে নিলাম, এই ঢালটায় আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঢালটায় তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। আলী যেন খুশি হয়ে গেল, আর ঢালখানা লইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। নবীজি বলতেছে, আলী রে ঢালখানা কি বিক্রয় হয় না? আমার নবী বলে, ঢালখানা বিক্রয় হয়েছিল, ওসমান গনি কিনেছিল। আমার ওসমান গনি পুনরায় আমাকে উপহার দিল। নবী বলে, আলী এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা ওসমান গনির গুনার খাতা বন্ধ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের দ্বারা এমন কোন কাজ হবে না যেই কাজে ওসমানের গুনাহ হবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তার গুনার খাতাটা বন্ধ রেখে দিয়েছে। আলী রে কত টাকা পেয়েছো একবার দেখা। আলী টাকাগুলো বার করে দিলে, কিছু টাকা বেলালের হাতে দিল, আর বেলালকে বলল, বেলাল যাও যাও বিবাহের কিছু বাজার করে নিয়ে এসো, আলীর জন্য পোশাক আশাক কিনে নিয়ে আসো। আর কিছু টাকা আমি ফাতেমার জন্য মোহরানার জন্য নিয়ে গেলাম। নবী আমার মোহরানার টাকাগুলো লইয়া আমার ফাতেমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে উত্তর দিলেন। ফাতেমাকে বলে, মা দরওয়াজাটা খোলো, তোমার সঙ্গে একটু কথা বলবো। দরওয়াজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলে, মা তোমার জন্য আমি একটা জামাই খুঁজেছি, তোমার বিবাহ আমি ঠিক করে ফেলেছি। মা রে আজকে ওই জামাই রাজা নয়, ধনী নয়, আজকে টাকা পয়সা বলা নয়, আজকে ওই জামাইটা হলো ছাগল বকরি চরানো রাখাল। সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলে, নবী গো আমার স্বামীকে তুমি রাখাল বলিও না, কারণ আমার স্বামী যাই হোক না কেন, আমার স্বামী আমার কাছে রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা আমার স্বামীকে যদি রাজা করে রাখে সে হবে রানী, আর যদি গোলাম বানায় রাখে আজকে গোলামের বিবি হবে তিনি। এই জন্য মারে তোমরা প্রত্যেকটা স্বামীকে রাজা বানায় রাখবা, চাহে টাকা থাক আর না থাক। আমার দয়ার নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা আমি যার সঙ্গে তোমার বিবাহ আমি রাজি করেছি, যার সঙ্গে তোমার বিবাহ দেব, ফাতেমা তুমি কি এই বিয়েতে রাজি আছো? আমার ফাতেমা বলে, আব্বা গো আপনি যখন রাজি, আমি ফাতেমা আমি নিজেও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, আব্বা গো আপনি যখন রাজি হইয়াছে আমিও নবী, আমিও ফাতেমা আমিও রাজি হইয়া গেছি। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ আমার ভাঙানা তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আরি রে
বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি বিনে যেন মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় আমার নবীজি ফাতেমাকে বললেন ফাতেমা রাজি হইয়া গেল আমার নবীজি আবার পুনরায় মসজিদে আসলেন বেলাল এইদিকে আলীর জন্য নতুন পোশাক কিনে নিয়ে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল বানায়া পোশাকটা পরিধান করিলেন আলীকে যেন মসজিদে বসাইলেন মসজিদে বসানোর পরে কালেমা পড়ায়া আমার আলী যেন বিবাহ পড়াইয়া দিলেন আমার ওই জায়গাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাবা উকিল ওসমান গনি আবু বকর ছিল সাক্ষী আর বিবাহটা পড়িয়েছিলেন আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবীর সেই সময় আপনার খেজুর বিতরণ করেছিল বাবা রাবিরা বর্ণনা করেছে মধু আপনারা বিবরণ করেছিল খেজুর আর মধু বিতরণ করেছিল আজকে নবী বিবাহে খুশি হইয়া সেই আমলে যদি খেজুর আর মধু যদি বিবরণ করতে পারে আজকে যে আমরা বিবাহের সময় অনুষ্ঠান করি এই অনুষ্ঠান কেন করা যাবে না আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়া আমার নবীজি আলীকে তিনটা জিনিস উপহার দিয়েছিল এক নম্বর দিয়েছিল জাতা দ্বিতীয় নম্বর দিয়েছিল একটা পাটি আর একটা চাদর এই তিনটা জিনিস আমার নবী আলীকে উপহার দিয়েছিল এবার ওমরকে বলে ওমর রে এই জাতাটা আমার মাথায় উঠে দাও আমি মাথায় করে আলীর বাড়িতে পৌঁছে দিতে চাই ওমর বলল নবী গো এই জাতা আমার মাথায় উঠে দে আপনার মাথায় কেন দেব নবী আমার বললেন না ওমর তোমার মাথায় দেওয়া যাবে না আবু বকর বলল হুজুর গো এই জাতা আমার মাথাতে উঠে দেন আপনার মাথাতে কেন দেব আলী বলল নবী গো আজকে জাতা আমার মাথায় উঠে দেন ওসমান বলল নবী গো এই জাতা আপনার মাথায় দেওয়া যাবে না আমরা থাকতে আপনি কেন নিয়ে যাবেন নবী আমার বলে ওসমান আজকে তুমিও এই জাতা নিয়ে যেতে পারবে না এই জাতা একমাত্র আমার মাথাতেই যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার জাতাখানা আমার নবীর মাথার উপরে উঠিয়ে দিলেন নবী আমার এক বগলে নিলেন পাটি আর আরেক বগলে নিলেন আপনার চাদর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডান সাইডে ফাতেমা যেন নবীর বাম সাইডে সকল সাহাবীরা যেন পেছনে পেছনে সবাই যেন আলীর বাড়ির দিকে গেলেন যাওয়ার পরে দেখছে যেন আলীর ঘরটা ঠিক না আলীর ঘরটাকে সবাই মিলে একটু ঠিক করে তৈরি করে দিলে খেজুর পাতা দিয়ে
কেন বাবা ঘরটাকে তৈরি করে দিলেন আর ঘর তৈরি করে দেওয়ার পরে জাদাটাকে রাখিয়া আমার নবী যেন আসতেছে এবার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জাদাটা ওমর মাথায় নিতে চাইলো দিলেন না ওসমান চাইলো দিলেন না আলী চাইলো দিলেন না আবু বকর চাইলো দিলেন না আপনি নিজে মাথায় করে নিয়ে আসলেন কারণটা কি আমার ফাতেমা বলে আমার নবী বলে ফাতেমা ওই চাদরখানা পাটিখানা আর জাদাখানা আমার নিজে নিয়ে আসার কারণ হলো এটা মারে আজকে আমি তোমাকে নয় আমি আলীকে উপহার স্বরূপ দিলাম আর আজকে আলীকে উপহার স্বরূপ দেওয়ার পরে আমি নিজ মাথায় করে নিজ দায়িত্বে আমি তোমার বাড়িতে পৌঁছে দিলাম এখান থেকে এটা তোমাদের শিক্ষা দিলাম রে মা আমি নবী হইয়া সারা জাহানের বাদশা হইয়া আমি আমার জামাইকে আদেশ করলাম না অর্ডার করলাম না তার মাথায় জাদা দিলাম না আমি কারোর মাথায় দিলাম না আজকে ফাতেমা তুমি আমার কাছ থেকে শিক্ষা নিয়ে নাও আমার জামাই যেন তোমার কোনো কথায় আঘাত না পায় আর তোমার যেন কোন রকমের স্বামীকে যেন অর্ডার না হয়ে যায় আরে ফাতেমা আজকে যদি তোমার স্বামীকে একবার অর্ডার করে দাও তোমার স্বামী যদি নারাজ হয়ে যাও তুমি জান্নাতে রানী থাকবে না আজকে তোমার স্বামীকে দিয়ে তুমি যদি কোনো কাজকর্ম করাও তোমার কাজকর্ম তবে তোমার জান্নাতে রানী আর থাকবে না ফাতেমা তুমি এমন কথা বলবে না যে কথায় তোমার স্বামী অসন্তুষ্ট হবে এই জন্য আমার নবী বলেছেন বিবিরা যতই নামাজ পড়ুক যতই রোজা করুক যতই ইবাদত করুক না কেন স্বামী যদি স্ত্রীর প্রতি একটু অসন্তুষ্ট থাকে ওই স্বামীর কারণে ওই বিবি জান্নাতে যাইতে পারবে না সন্তান আদি যতই দান করো খায়রাত করো যা খুশি তাই করুক না কেন হজ করুক না কেন পিতামাতা ওই সন্তানের প্রতি যদি আপনার ইচ্ছা যদি না থাকে সন্তানের প্রতি যদি কোন রকম ভাবে রাগান্বিত থাকে ওই সন্তানের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য বিবিদের স্বামীর খেদমত করতে হবে আর সন্তানদের পিতা মাতার খেদমত করতে হবে পিতা মাতার খেদমত কাকে বলে আমার নবীজি বক্তব্য দিতেছে হঠাৎ করে একটা বুড়ি মহিলা টুকটুক করে যেন পেছন দিকে সামনের দিকে আসতেছে এইরকম মানুষ বক্তব্য শুনছে পেছন থেকে একজন বুড়ি মহিলা টুকটুক করে আসছে আমার নবীজি দেখতে পাচ্ছে মাথার পাগড়িটাকে খুললেন মাথার পাগড়িটাকে খোলার পরে আমার ওসমান আমার আবু বকরকে দিলেন বলে আবু বকর এই নাও পাগড়ি খানা নাও ওই দেখো দূর থেকে একজন মহিলাকে দেখা যায় বৃদ্ধ মহিলা ওই মহিলা যেন মাটিতে ধুলাতে না বসে আমার পাগড়ি খানা বিছায়া দিবা আমার পাগড়ির উপরে যেন ওই মহিলা বসে জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলছে হুজুর গো আপনার মাথার পাগড়ি কেন দেব আমার পাগড়িটা বিছায়া দিছি ওমর বলে হুজুর গো আমার পাগড়িটা বিছায়া দিছি আলী বলে হুজুর গো আমার পাগড়িটা বিছায়া দিছি আমার নবী বলে শোনো রে আজকে তোমার পাগড়ি দিলে হবে না আলী তোমার পাগড়ি দিলে হবে না আজকে ওসমান তোমার পাগড়ি দিলে হবে না আমার পাগড়িটাই লাগবে সাহাবীরা বলল হুজুর এমন কোন ভাগ্যবতী মহিলা জগতের মধ্যে আছে যে নাকি আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো রে আমার পাগড়ির উপরে বসার মতো একজনের ভাগ্য আছে যার নাম হলো দায়া হালিমা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপ মার নামে সবার নামে দোয়া চেয়েছে লেবার বাবা কি নাম এই দেখেন বাবলু শেখ হ্যাঁ 30,000
30,321 টাকা বাবলু শেখ কন্ট্রাক্টর, এই দেখেন বাপ মা আত্মীয় স্বজন সকলের নামে দান করেছে। তার মধ্যে 15,000 টাকা আপনার তার লেবার, তারপরে তার মিস্ত্রি, তারা দিয়ে 15,321 টাকা আপনার তার লেবার মিস্ত্রি দিয়েছে সবাই মিলে। আর 15,000 টাকা আপনার ওই কি বলে কন্ট্রাক্টর নিজেই দিয়েছে। টোটাল 30,000। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলি জিন্দাবাদ। আসেন একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, ওগো মালিক ও মুখতার, আজকে মাওলা ঠিকাদার কন্ট্রাক্টর আজকে 10,000, 15,000, আজকে 2,000, 1,000 সিমেন্ট ধান কোরআন টাকা পয়সা যাকে যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন ভাবে দান করেছে। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও, এদের হায়াতকে তুমি দারাজ করে দাও, এদের কাজে কর্মে তুমি বরকত দাও, আজকে এদের খেতে খামারে উন্নতি দাও মাওলা, এদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন জগতের মধ্যে একজনই আছে আমার পাগড়ির মোবারকের উপরে বসার মতো, আর অন্য কেউ না, ও হলো আমার দাইমা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝা দিলে যে নিজের মা নয়, দাইমাকে নিজের পাগড়ি বিছায় দিয়েছে, নিজের মা হইলে কি করতে আমাদের হবে। আরে বাবা, আজকে মায়ের গুরুত্ব জগতের মধ্যে এত বেশি যে আল্লাহ মায়ের পায়ের তলে জান্নাত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আপনার মা বেশি দামি না জান্নাত বেশি দামি? কোনটা? মা বেশি না জান্নাত বেশি? আপনার মা বেশি দামি। বলেন কেমন করে? আপনার পায়ের নিচে যেটা থাকে সেটার বেশি দাম হয় না, যেটা আপনার উপরে থাকে সেটার বেশি দাম হয়। আমার আল্লাহ সন্তানের জন্য মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে, এই জন্য জান্নাতের চাইতো মায়ের দামটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত প্রযোজ্য, আপনার জন্য জরুরি। মায়ের খেদমত আপনাকে করতে হবে। তবে মা যেমনই হোক না কেন, মা আপনাকে পয়সা দেখবা না দেয়, আপনাকে জমি জায়গা দেখবা না দেয়, আপনাকে যেভাবে রাখুক না কেন, দেখুক বা না দেখুক, আপনার যতটা পারবেন আপনার মা বাপকে আপনাকে দেখতে হবে। বেরাদার, আপনার মা বাপ যদি আপনার সঙ্গে অন্যায় করে, এই জন্য ওই পিতা মাতাকেও আল্লাহ দরবারে জবাব দিতে হবে। পিতা মাতা সন্তানের হক আদায় করবে না, তাদেরকে যে কিছু বলতে হবে না তা নয়, তাদেরকেও কিয়ামতের দিন জবাব দিতে হবে। সন্তানের হক যদি আদায় করতে না পারে তো তাদেরকেও জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ বলেছেন জগতের মধ্যে কোন সন্তান পিতামাতার বিচার করতে পারবে না, আমি আল্লাহ ওই পিতামাতার বিচার আমি নিজেই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা, আমার ফাতেমার সঙ্গে আলীর বিবাহ দিয়া আমার নবীজি 3টা উপহার আমার হযরতে আলীকে দিলেন। আজকে আমি বলবো মারে, আজকে ওই 3টা উপহার আপনাদের কাছ থেকে নিতে চাই। আজকে 3টা সিমেন্টের প্যাকেট আমার মায়েরা দিতে পারবে না। 3টা প্যাকেট একটু চটচট করে জীবনে আগিয়ে নিয়ে যাবো। 3টা প্যাকেট আমার মায়েরা, 3 প্যাকেট সিমেন্ট। এতগুলো মা আছেন, একটা লাই, 2টা লাই, 3টে বলেছি।
3000 নয়, এক একজন 3টা নয়, একটা করে 3টা মা আমার 3টা সিমেন্টের প্যাকেট দিবে। জীবনী আমি আগে নিয়ে যাব। একটু দেখেন ওই চাচা কই একজন ছিল যে চলে গেছে। 3টা প্যাকেট সিমেন্ট জীবনী আবার সামনে যাবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মায়েরা দিবে দেখেন, জি দিবে দেখেন বাপজিরা। সুবহানাল্লাহ। নবী আমার হযরত আলীকে 3টা আপনার উপহার দিয়েছে। এই বাপজি আপনারা 3 মণ ধান দেন তো। এনামুল হক। সুবহানাল্লাহ। 20000 টা 21000 করে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন এনামুল হক সাহেব 21000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আজকে বিদেশে কত কষ্ট করে টাকা উপার্জন করে আজকে কবরস্থানের জন্য তারা পাঠিয়েছে। আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, তাদেরকে সুস্থ রাখো, উপার্জন করার তুমি ক্ষমতা দাও। আল্লাহ তাদের টাকা পয়সা তুমি বরকত দাও। আল্লাহ কাজে কামে যেন উন্নতি হয় সেই তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। এদের বাড়ি বালা মুসিবত দূর করে দাও। আসমানে বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন এদেরকে দেখা মারে উন্নতি দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। মারে 3টা সিমেন্টের প্যাকেট হইল না, যে এতগুলো মা